কত বড় সাহস তুই আমার সাথে উঁচু গলায় কথা বলিস? তুই জানিস আমি কে? হ্যাঁ, তুই কে? তুই আর কে হবি? হবি কোন লাট সাহেবের বাচ্চা, কোন অসহায় বাবা মার কুলাঙ্গার সন্তান হবি? তুই আমাকে কুলাঙ্গার বলিস? তুই কুলাঙ্গার। তুই আজিজ খানের মেয়ে জেরিন খানের গায়ে হাত তুলেছিস। তোর এই হাত আমি ভেঙে দিব। রাখ তোর হাত ভাঙা। তুই যে একটা অসহায় নিরীহ মেয়ের গাড়ি চাপা দিয়ে মারতে নিছিলি, এর জন্য তোর শাস্তি পাইতে হবে। এই মেয়ে যতদিন সুস্থ না হবে ততদিন এই মেয়ের পরিবর্তে রাস্তা রাস্তায় তোর চা বিক্রি করতে হবে। আমি কেন? আমার 14 গোষ্ঠীর কেউ তো কোনোদিন এমন কাজ করে নাই। তোর 14 গোষ্ঠী কি করছে দ্যাটস নান অফ মাই বিজনেস। তোর এই মেয়ের পরিবর্তে রাস্তা রাস্তায় চা বিক্রি করতে হবে যতদিন পর্যন্ত না এই মেয়ে সুস্থ হয়। বললাম না আমি পারবো না। তুই ওর লোকেশনটা দে তো আমারে। আমি ওই ছেলের হাড্ডি গুড্ডি গুঁড়া করে আলু ভর্তার মতো দলা পাকায় তোর পায়ের সামনে এনে ফেলবো। শুধু এটাই না, আমাকে বলে আমাদের বাসার কাজের লোকের ড্রেস পরে যেতে। ওই ছোট লোকের কোনো ধারণা আছে তোর ড্রেস আপ সম্পর্কে? আমি ওই কুলাঙ্গারের লাশ দেখতে চাই। কাজটা কিন্তু তুই একেবারে ঠিক করিসনি। জরিমানা দিতে চেয়েছিল মেয়েটা, ওটা নিয়ে ওকে ছেড়ে দিতিস না। বড় লোকের মেয়েকে দিয়ে তুই চা বিক্রি করাবি ফুটপাতে, এটা কি ঠিক বলতো? এরা মানুষের মানুষ মনে করে না। নিজেকে খুব বড় বীর পুরুষ মনে করিস তাই না? আজকের পর থেকে তুই তোর এই চেহারা আমাকে দেখাবি না, যা। কি রয়্যাল বেঙ্গল টাইগারের মারতে বিড়াল পাঠাস? হ্যাঁ, তুই একটা ছোট লোকের বাচ্চা। এখন যদি আমার সাথে রাস্তায় যে চা বিক্রি না করস, ছোট লোকের বাচ্চা যে কি করতে পারে তোর ধারণার বাইরে। তুই আমার কি করতে পারবি? হ্যাঁ, তোকে আমি এখনকার যুগে টাকা হইলে সবকিছু সম্ভব। আচ্ছা আমার কথা বাদ দিন, খালামুনির কথা একটাবার চিন্তা কর। বিধবা মায়ের একমাত্র সন্তান তুই, তোর যদি কিছু হয় খালামুনির কি হবে একটাবার চিন্তা করে দেখছিস? তুই তো আমার ছোটবেলা থেকে চিনিস না? আমি কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করতে শিখি না। 1000 বছর বিড়ালের মতো বাঁচার চেয়ে একদিন বাঘের মতো বাঁচবো, এইটা হচ্ছে আমার মোটো। বুঝছি, তুই আমার কথা শুনবি না তাই তো? ঠিক আছে, শুনবিই বা কেন? তুই তো আমাকে ভালোবাসিস না। ওই ছোট লোকের বাচ্চাকে আমি ছাড়বো না। ওকে আমি এমন শিক্ষা দিব, জীবনের শেষ দিন পর্যন্ত আমার কথা চিন্তা করলে ওর গা শিউরে উঠবে। মারে রাগ করিস না মা, যা ঘটেছে সেটা দুঃস্বপ্ন ভেবে একদম ভুলে যা না মা। তাছাড়া ওই দিন কিন্তু তোর দোষটাই বেশি ছিল, ওই ছেলেটার দোষ ছিল না। ওই ছোট লোকের বাচ্চা আমাকে দিয়ে রাস্তার ফুটপাতে চা বিক্রি করিয়েছে। ওই ছোট লোকের বাচ্চার জীবন আমি তেজপাতা করে ছাড়বো, তেজপাতা। আমি ওই সুমনকে বিয়ে করতে চাই। হোয়াট? বিয়ে করবি ওই ছোট লোকটাকে? মা তোর আসলে মাথা নষ্ট হয়ে গেছে। আমি ওই ছোট লোক সুমনকে বিয়ে করে ওকে আমি আমার বাড়ির কাজের লোক বানাবো, মা ওর উপর অত্যাচার করবো। ড্যাডি, আমাকে যদি তুই এখন এই মুহূর্তে বিয়ে না করিস, তোদের এই তিনটাকেই আমি শেষ করে ফেলবো। আমি এই বিয়ে করব না। বাবা সাইন করে দে বাবা, আমি তোর মা বলছি, সাইন করে বিয়ে করে ফেল, তারপরে যেটা হবার হবে। এই সেই ছোট লোকের বাচ্চা সুমন, যে কিনা জেরিন খানকে রাস্তার ফুটপাতে চা বিক্রি করানোর দুঃসাহস দেখিয়েছে। আমি সুমনকে বিয়ে করেছি, ওকে এখন আমি আমার বাড়ির কাজের লোক বানিয়ে কঠিন শাস্তি দিব। আর ও যদি আমার কথা না শোনে, তাহলে ওর মা, ওর বোন সবাইকে গুম করে দিব। আমার মেয়েটাকে বাইরের থেকে দেখতে যতটা কঠিন মনে হয়, ও কিন্তু ভিতরে ততটাই নরম। ওর মা মারা যাওয়ার পর ওকে আমি শাসন করতে পারিনি, ওর কোনো কাজে আমি বাধা দেইনি, সবসময় ফ্রিডম দিয়েছি। আর এটা দেওয়াতে ও ক্রমে ক্রমে বদমেজাজি আত্ম অহংকারী হয়ে উঠেছে। কি ব্যাপার, তোমার আমার ফুলসজ্জায় বিছানার মধ্যে কুকুর কেন? তোমার জন্য লাল শাড়ি পরে বউ সেজে ঘোমটা দিয়ে বসে থাকবো, আর তুমি বাংলা সিনেমার হিরোদের মতো এসে আমার ঘোমটা তুলে বলবা, বাহ কি সুন্দর চাঁদের মতো বউ, তাই না? আমি তোমাকে বিয়ে করেছি প্রতিশোধ নেওয়ার জন্য। আমাকে যে অপমান করছিলাম
সেটার প্রতিশোধ নেওয়ার জন্য, আমার পায়ের নিচে ফেলে তোমাকে তিলে তিলে শেষ করে দেওয়ার জন্য। আমার এই কাপড়গুলা ভালো করে ধুয়ে আয়রন করে আমার বেডরুমে রেখে আসবি, আগামীকাল আমার লাগবে। তোর মতো ছোট লোককে 1000 বার বেচলেও কিন্তু আমার এই কাপড়ের দাম উঠবে না। বৌমা তোকে খুব অত্যাচার করে না? তোমার বৌমার কাছে স্বামী, সংসার, ভালোবাসা এসবের কোনো মূল্য আছে? সে তো মানুষকে কষ্ট দিয়ে অপমান করে মজা পায়। তুই ওকে ডিভোর্স দিয়ে চলে আয় আমার কাছে বাবা। এত সোজা মা? বললেই ডিভোর্স দিয়ে দিতে পারবো? আমার ওকে ডিভোর্স দিতে হইলে ওর কাবিনের 30 লক্ষ টাকা করে আমার দেয়া লাগবে। 30 লক্ষ টাকা মা, আমার কাছে 30,000 টাকাও নাই। আমি আমার গ্রামের সব জমি জমা ভিটা বাড়ি যা ছিল বিক্রি করে দিছি। এই পাগল হয়ে গেছিস? আমার জন্য তুই তোর সব সম্পত্তি বিক্রি করে দিয়েছিস? টাকা দিয়ে পৃথিবীর সবকিছু কেনা গেলেও সম্মান আর খাঁটি ভালোবাসা এই দুটা কেনা যায় না। ওয়েট, জেরিন খান পারে না পৃথিবীতে এমন কোনো কাজ নেই, আর টাকা দিয়ে পৃথিবীতে যে কোনো কিছু কেনা যায়। ভদ্রভাবে তোর এই খালাকে নিয়ে আমার এই বাড়ি থেকে বের হয়ে যায়, না হলে দারোয়ান দেখে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবি। আমরা নিজেরাই বের হয়ে যাচ্ছি। এখানে 30 লক্ষ টাকার একটা চেক আছে, এটা তোমার কাবিনের টাকা। ডিভোর্স লেটারও সময় মতো তোমার কাছে পৌঁছে যাবে। আমি তোর সাথে থাকবো না, সুমনের কাছে থাকবো। শুধুমাত্র এই বাড়ি তো, আর বাকি সম্পত্তি সব হচ্ছে সুমনের। ওর নামে আমি উইল করে দেব। তুমি তোমার নিজের মেয়েকে ছেড়ে ওই রাস্তার ফকিন্নির বাচ্চার নামে সম্পত্তি লিখে দিবা? তুমি কি পাগল হয়ে গেছো? না, আমি পাগল হইনি। আমি যা করছি খুব বুঝে শুনেই করছি। শোন, সুমন যেদিন তোকে ডিভোর্স দিবে তার পরের দিন আমি নিজে দাঁড়িয়ে থেকে সুমন আর তন্নির বিয়ে দিয়ে দেব। সুমন, সবাই আমাকে ছেড়ে চলে গেছে। আমি খারাপ, আমি অহংকারী। ওরা ওরা কেন আমার খোঁজ নিবে? ওরা কেন আমার সাথে থাকবে? মিস জেরিন, আমাদের বাড়িতে এসে আমার বাগদত্তাকে থাপ্পড় মারার সাহস কোথায় পেয়েছেন আপনি? সুমন আমার হাজবেন্ড। ও আপনার হাজবেন্ড ছিল, এখন ও আপনার এক্স আর আমার ফিউচার হাজবেন্ড। ও আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে, কিছুদিনের মধ্যে আপনি পেয়ে যাবেন। এখন তো আর আপনার ওর সাথে কোনো কথা থাকতে পারে না। যতক্ষণ পর্যন্ত ডিভোর্স লেটার আমি আমার নিজের হাতে না পাই, ততক্ষণ পর্যন্ত কোনো তৃতীয় পক্ষ এসে আমাদের মাঝখানে কথা বলতে পারবে না। সুমন, তুমি না বলেছিলে আমরা সবকিছু ভুলে গিয়ে নতুন করে শুরু করি? এখন কেন কথা বলছো না? কথা বলো। কারণ তুমি আমাকে চুপ করিয়ে রেখেছো, তুমি আমাকে কিছু বলতেই দাওনি। মারে, একমাত্র তুমি পারো আমার মেয়ের সংসারটা বাঁচাতে। দিন দিন ও যেভাবে সুমনের প্রতি অত্যাচার করছে, এখনই যদি আমরা সবাই মিলে ওকে না থামাই, মা, যে কোনোদিন একটা দুর্ঘটনা ঘটে যাবে। আমার মেয়ে ছাড়া এই দুনিয়াতে কেউ না। তুমি আমাকে ভালো না বাসলেও আমি তোমাকে ঠিকই ভালোবাসি জেরিন। আমি তোমাকে মিসও করেছি, অনেক মিস করেছি। আমি তোমাকে অনেক মিস করেছি।